নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেমিস্টার 3 হিস্ট্রি GEHI 3-1 পেপারের আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি। ভালো করে পড়বে, মনোযোগ সহকারে পড়বে। অসম্ভব বড় সিলেবাস, মোটামুটি 20খানা চ্যাপ্টার রয়েছে এখানে, তো এই বেশ বড় সিলেবাস, তাই ভালো করে পড়বে। যে সাজেশন দিচ্ছি সেগুলোর একটা প্রশ্নও বাদ দিও না। তো প্রথমে আসি আমি মডিউল 1-এর মান 10। একটি মাত্র মান 10-এর কোশ্চেন দিচ্ছি ইউনিট 1 থেকে, মডিউল 1-এর ইউনিট 1 থেকে। সুগত বসুর বর্ণনা অনুযায়ী কৃষি উৎপাদন ও জনতত্ত্বের সম্পর্কের প্রথম দুটি পর্যায়ে আলোচনা করো। মান 6 থেকে পড়বে পূর্ব ও পশ্চিমবঙ্গের ডেল্টা গঠনে বাস্তুতন্ত্র কিভাবে কাজ করেছে। বাংলার সামাজিক ইতিহাস বুঝতে বাংলার বাস্তুতন্ত্র কি সাহায্য করে ব্যাখ্যা করো। বছরের পর বছর ধরে বাংলার বাস্তুতন্ত্রকে প্রভাবিত করার প্রাকৃতিক ও মানব সৃষ্টি কারণগুলি আলোচনা করো। 1770 এবং 1943 সালের দুর্ভিক্ষ বাংলার কৃষি ও আর্থসামাজিক সম্পর্ককে কিভাবে প্রভাব ফেলেছিল। তবে সবকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও 4-এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 1-এর প্রশ্নটা এবং 2-এর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসি মডিউল 2-এর ইউনিট 2 মান 10। আপনি কি মনে করেন মীর কাসিম এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল অভ্যন্তরীণ বাণিজ্যের প্রশ্ন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার নবাবপত্তি সর্বোচ্চ দরদাতার কাছে নিলাম করা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য লাভজনক ব্যবসায় পরিণত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মান 6। বক্সারের যুদ্ধের রাজনৈতিক তাৎপর্য কি ছিল? পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি সুবিধা লাভ করেছিল? বক্সারের যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করো। সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার সাথে চুক্তির ফলে কোম্পানি কি লাভ করেছিল? PJ মার্শালের এই মতের সাথে কি তুমি একমত যে ব্রিটিশরা রাজনৈতিক ক্ষমতার পরিকল্পনা করেনি, বরং সুযোগকে কাজে লাগিয়েছিল? 5টি মান 6-এর প্রশ্ন রয়েছে। মান 10-এর প্রশ্ন তো দিয়েছি দুটোই পড়তে হবে। মান 6-এর ক্ষেত্রে তোমরা পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 5টা দিয়েছি, 5টাই গুরুত্বপূর্ণ, তবে 1, 2 এবং 3-এর প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডিউল 3 ইউনিট 3 চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার সমাজ ও অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 6 চিরস্থায়ী বন্দোবস্ত কেন চালু হয়েছিল, তার শর্তাবলী কি ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটা 2023 সালে আসলেও এটি আমি যুক্ত করেছি কারণ গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটো প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের পথার প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। দ্বৈত শাসন ব্যবস্থার জটিলতাগুলি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। ইজারা ব্যবস্থা কি ছিল? এটি কি কৃষক ও পুরনো জমিদারদের শ্রেণীর উপকার করেছিল? পত্তনি ব্যবস্থা কি ছিল? ইউনিট 4 মান 6 বাংলা থেকে সম্পদের বহির্গমন কিভাবে শুরু হয়? ঔপনিবেশিক শাসনে ভারতের কুটির শিল্প কেন ধ্বংস হয়েছিল? মরিস ডিমরিসের এই দাবির সাথে তুমি কি একমত যে বিশিল্পায়ন একটি কল্পনা মাত্র? ঔপনিবেশিক বাংলায় পুঁজিবাদী বিকাশের অভাবের কারণগুলি কি ছিল? এবার আসি মডিউল 4 ইউনিট 5 মান 6। এখান থেকে মান 10 কিছু দিচ্ছি না, যদি 10 আসে এখান থেকেই আসতে পারে। শিক্ষার প্রসারে উডসের ডেসপ্যাচের গুরুত্ব কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার বিস্তারে কোম্পানির প্রাথমিক অনীহার কারণ কি ছিল? প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো, গুরুত্বপূর্ণ। ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বলতে কি বোঝো? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা বা কুফলগুলি কি ছিল? ইউনিট 6 মান 10 ব্রিটিশরা কেন ভারতীয় বুদ্ধিজীবীদের আনুবীক্ষণিক সংখ্যালঘু বলতো? বাংলার মধ্যবিত্ত শ্রেণীর আর্থসামাজিক ভিত্তি আলোচনা করো। ইউনিট 7 রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের জনক বলা হয়? দেখো, গতবারের পরীক্ষায় বিদ্যাসাগর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 10-এ এসেছে, এবারে কিন্তু রামমোহন রায় অতীব গুরুত্বপূর্ণ। মান 6 হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দের বার্তা কি ছিল? রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম আন্দোলন কিভাবে এগিয়েছিল? নারী ক্ষমতায়নে বিদ্যাসাগরের পদক্ষেপগুলি সংক্ষেপে লেখো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ইউনিট 8 মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বাংলার নবজাগরণের মূল্যায়ন করো। ঐতিহাসিক মান 6 এবার ঐতিহাসিক সুশোভন সরকার বাংলার নবজাগরণকে কিভাবে বর্ণনা করেছেন? বাংলার নবজাগরণ নিয়ে সমর্থকদের ও বিরোধীদের তর্কের মূল বিষয় কি? মডিউল 5 ইউনিট 9
এখান থেকে মান 10 কিছু দিচ্ছি না, মান 6 দিচ্ছি। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কি ব্রিটিশদের সেফটি ভালভ নীতি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রিটিশ শাসনের অর্থনৈতিক সমালোচনা কিভাবে জাতীয়তাবাদ তৈরি করেছিল? ইউনিট 11 মান 10। 1920 থেকে 1930-এর বাংলায় বিপ্লবী আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ আন্দোলন কিভাবে বিপ্লবী আন্দোলনকে ত্বরান্বিত করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় আন্দোলনে গদর পার্টির ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 12 মান 10 দিচ্ছি না, মান 6 দিচ্ছি শুধু। রংপুর বিদ্রোহের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। নীল বিদ্রোহের, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, নীল বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করুন। এটি গতবারে আসলেও এবারে আসার চান্স রয়েছে, সামান্য দেখে যাবে। কেন নিম্নবর্গীয় মানুষ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল? পাবনা বিদ্রোহ নিয়ে একটি টিকা লিখুন। মডিউল 6 ইউনিট 13 মান 6। খিলাফত আন্দোলন বাংলায় মুসলিম পরিচয় গঠনে কিভাবে সাহায্য করেছিল? 1937 সালের নির্বাচনের মুসলিম লীগ কেন ব্যর্থ হয়েছিল? দুটোই গুরুত্বপূর্ণ। ইউনিট 14 বাংলায় শ্রমিক শ্রেণীর আন্দোলনের বিকাশের বিভিন্ন পর্যায় কি ছিল? মান 10-এর। 1922 থেকে 1935 সাল পর্যন্ত বাংলায় শ্রমিক আন্দোলনের ধারা আলোচনা করো। এর মধ্যে দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে এক একটা বেশি গুরুত্বপূর্ণ। ইউনিট 15 মান 6। কৃষক প্রজা পার্টির উত্থানের তাৎপর্য কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সালে তেভাগা আন্দোলনে কৃষকরা কিভাবে সংঘবদ্ধ হয়েছিল? এটা দেখে যেতে পারো, 2023 সালে এসছে, দেখে যেতে পারো, তবে খুব একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু এই চ্যাপ্টারে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনের সংখ্যা কম, তাই রিপিট হওয়ার চান্স একটা রয়েছে, দেখে যেতে পারো। স্বামী সহজানন্দ সরস্বতী কিভাবে কিষাণ সভাকে পুনরুজ্জীবিত করেছিলেন? গুরুত্বপূর্ণ। ইউনিট 16 মান 6। 10 নেই এখান থেকে। দেশভাগ কিভাবে বাংলার দলিতদের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল? 20 শতকের শুরুতে দলিত সংগঠনগুলো তাদের স্বার্থ রক্ষায় কী ভূমিকা নিয়েছিল? ইউনিট 17 এখানেও মান 6 দিচ্ছি। গান্ধীজির নেতৃত্বে আন্দোলনে মহিলাদের ভূমিকা পর্যালোচনা করুন। জাতীয়তাবাদী কর্মসূচি কি দরিদ্র ও নিম্ন বর্ণের নারীদের উপকার করেছিল? এবার এই চ্যাপ্টারটাও বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন নেই, তবে এই দুটি প্রশ্ন এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মধ্যে এই প্রশ্নটা গতবার এসেছে, তাই সামান্য হলেও রিপিট হওয়ার চান্স রয়েছে, তবে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। ইউনিট 18 1943 সালে দুর্ভিক্ষ কি মানুষের তৈরি ছিল? বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ, মান 6-এর জন্য, মান 10 দিলাম না। ইউনিট 19 মান 6। ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রাম দিবস কি ছিল? ফজলুল হক ও বাংলার রাজনীতি নিয়ে টিকা লেখো, দুটোই পড়বে। ইউনিট 20 থেকেও মান 10 দিলাম না, মান 6 শুধু। স্বাধীন ভারতের প্রাথমিক সমস্যাগুলি কি কি ছিল? উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোই। তো এই হলো তোমাদের সাজেশন, ভালোভাবে পড়বে। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই ফেসবুক পেজ ফলো করবে, সেখানে তোমরা অবশ্যই জানাতে পারো এর মধ্যে কোন প্রশ্নটা তোমাদের উত্তর প্রয়োজন। যদিও তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমরা পড়তেই পারবে, তবুও যদি কারোর কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন তোমাদের দরকার হয় অ্যান্সার, সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পাবে, আমার ফেসবুক পেজে জানাবে।